কথা একটাই, ঠকাইলে ঠকতে হয়। যেমন মিশরকে ঠকাইছে এরকম ঠকে গেছে, কিছু করার নেই। তারপরে ঘটনা একটা গল্প হয়েছিল। যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আপনাদের সামনে আজকে হাজির হয়েছি গতকালকের ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ নিয়ে মানুষের অনুভূতি জানার জন্য। সাথে থাকবেন, নিজেও জানবো, আপনাদেরকেও জানাবো। গতকাল রাত 1টায় স্পেন এবং আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ হয়েছে। সেখানে আর্জেন্টিনা 1 গোলে হেরেছে। সেই খেলা সম্পর্কে আপনার অনুভূতি কি? চুরের একদিন, গৃহস্থের 10 দিন, স্মরণতন। আসলে উনি মিশর এবং আর্জেন্টিনার খেলার কথা মনে করে দিতে যাচ্ছেন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি অন্য আরেকজনের কাছে। গতকাল রাত 1টায় আর্জেন্টিনা এবং ফ্রান্স ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। সেই ম্যাচ সম্পর্কে আপনার অনুভূতি কি? অনুভূতি হলো আমার একটাই, যে আর্জেন্টিনার লোকেরা মেসিরে আব্বা ডাকলো, বাপ ডাকলো, ভাতার ডাকলো। কালকে দেখলাম মাঠে একটা বলও পায় না, যে বল কোথায়, এরা তো বিছড়েও ওই বলটা পেল না। শ্বাসকালে বেচারারা মন খারাপ করে চলে গেল মাঠ থেকে বিদায় হয়ে। আমার ইচ্ছা ছিল যে হারবো, আমার ইচ্ছাটা পূরণ হয়েছে। সবার আগে ধন্যবাদ। না, মেসি তো সর্বকালের সেরা একজন প্লেয়ার, তো তার জন্য কি আপনার খারাপ লাগছে না? সুরের একদিন, গৃহস্থর 10 দিন। ব্রাজিলের খাঁটি ভক্ত আমি, ব্রাজিলকে ভালোবাসি। আমাদের ব্রাজিলের লোকেরা কোনো সময় বলে না যে আমার অমুক প্লেয়ার আব্বা হয়, ভাতার হয়। এরা আমরা বলার আমাদের এরা এখতিয়ার নাই। এরা শুধু পারে, আর্জেন্টিনার লোকেরা এরা শুধু বলতেছে যে মেসি তার নাকি ভাতার হয়। আমি ভাই আর বেশি কিছু বলতে চাই না। দল হারে গেছে, আমি অনেক খুশি। ধন্যবাদ, ভালো থাকবেন। আসলে মূলত বিষয়টা হচ্ছে লড়াইয়ের মাঠে আপনি লড়াই করতে করতে যদি হাইরে যান, তাতে আপনাকে নিয়ে গর্ব করা যায়। কিন্তু আপনি যদি ওই ছল ছাতুরি করে জিতে যান, ওই জিতার কোনো মূল্য নাই। লড়াইটা মনে রাখতে হবে, ওই জিতবো নয় শিখবো। আমি বুঝতে পারতেছি না যে আর্জেন্টিনা এই বিশ্বকাপে আমাদেরকে কি উপহার দিয়ে গেল। তো আমরা একজন আর্জেন্টাইন ভক্তর কাছে চলে যাচ্ছি আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। গতকালকে তো আপনি হারছেন, এখনো ভালো আছেন কেমনে? আমি তো হারি নাই, কে হারছে? মেসি হারছে। আপনি তো মেসিরই ভক্ত। আমি ভক্ত, আপনি বুঝলেন কেমন? ওই যে সাইনবোর্ড লাগায় রাখছেন। এটা তো একটা পোশাক, আমি পড়তেই পারি। পোশাক, কিন্তু পোশাকের মধ্যে কোয়ালিটি আছে না। যেমন আমি যদি এখন একটা বাংলাদেশের জার্সি পরতাম, সবাই আমার বলতো যে বাংলাদেশ ক্রিকেট দলের সাপোর্টার। আমি যে একটু আগে একজন ব্রাজিলের জার্সি পরা ছিল, সে ব্রাজিলের সাপোর্টার। আপনি তো আর্জেন্টিনার সাইনবোর্ড লাগায় রাখছেন। আপনি কোনো আর্জেন্টিনার লোগো আছে দেখেন তো? লোগো নাই, কালার আছে। কালার থাকতেই পারে। আফা লেখা নাই আর কি, বই মানে আফা লেখা নাই আর কি। তো কালকের খেলা সম্পর্কে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আর্জেন্টিনা হারছে না, ভালো হয়েছে, খুশি হয়েছি। কেন? কারণ সে যদি জিততো, হাজার হাজার বাঙালি মেয়েরা কাপড় ফেলে নাচতো। এদিক থেকে আমরা রক্ষা পেয়েছি। আপনি একজন ভক্ত, আপনার দল হারিয়ে গেল। তো যাই হোক, প্রিয় দর্শক মন্ডলী, বুয়া দলের বুয়া সাপোর্টার, বুয়া হারন হারিয়ে গেছে গতকালকে। দেখলাম বল পাই নাই, পায়ে বল নাই, মাঠে প্লেয়ার আছে, লাল কার্ড আছে, হলুদ কার্ড আছে। কুচে ফাইনাল ম্যাচে এসে হলুদ কার্ড খেয়ে গেছে। তো এই বুয়া দলের বুয়া সাপোর্টারকে কিছু বলতে চাই আর কি, এবং আপনাদেরকে মানে জানাইতেও চাই, বলতেও চাই। আপনি এই জার্সি এখনো খুলেন না কেন? এই জার্সি তোমার কাছে ইয়া হয়েছে? জার্সি দেখলে তো মনে করেন যে অন্য কিছু মনে হয়। আপনার যদি কোনো কিছু মনে হয়, হ্যাঁ। এই জার্সি তো আমি মনে করি এটা একটা ফালতু। খুলে আলাই দেন। নেন, হচ্ছে তো? হ্যাঁ, হয়েছে। আর কোনোদিন আর্জেন্টিনা নট আউট, আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি না। জার্সি গায়ে দেন কে? ওটা জার্সি না, ওটা আমার কাজের পোশাক, ঠিক আছে, ওটা দিয়ে ইউনিফর্ম। ওইটা গায়ে দিয়ে মনে করেন যে পাড়ায় পাড়ায় ঘুরবেন আর কার বাসায় ওটা যখন জুতা মুছমু। থ্যাংক ইউ। চলে যাচ্ছি অন্য আরেকজনের কাছ থেকে কিছু জানার জন্য। আপনারা সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? রুহুল আমিন ভাই। গতকাল রাতে একটা আর্জেন্টিনা এবং স্পেন ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হলো। সেই ম্যাচে আর্জেন্টিনা 1 গোলে হারলো। তো সেই সম্পর্কে আপনার অনুভূতি কি? আরে ভাই, ওরা তো লাঙ্গের আশায় বাতার হারাইছে রে ভাই। আসলে লাঙ্গের আশায় বাতার, মানে এবারকার, ধন্যবাদ ভাই আপনাকে, আচ্ছা, ভালো থাকবেন। মানে এবারকার বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনা এমন কিছু কার্যকলাপ করে গেছে যে মানে বাংলাদেশে তাদের যদি 100% সাপোর্টার থাকতো,
হয়তো বা আগামী বিশ্বকাপে 50% সাপোর্টার পাবে কিনা সন্দেহ আছে। তো মেসি সর্বকালের সেরা প্লেয়ার সেটা আমরা স্বীকার করি, কিন্তু তারা গতকালকে ফাইনাল ম্যাচে যে খেলা দেখাইলো মোটে বল পাই না। এটা আমাদের মানে আমরা কল্পনাও করি না, এরকম খেলা আর্জেন্টিনার কাছ থেকে আমরা আশাও করি না। সবশেষ কথা একটাই, ঠকাইলে ঠকতে হয়, যেমন মিশরকে ঠকাইছে ওরকম ঠকে গেছে, কিছু করার নাই। তারপরেও প্রথম একটা গোল হয়েছিল, যাই হোক ফিফা কি মনে করে ওই গোলটা দেয় নাই, তারপর একটা গোল দিল, ওইটা দিছে। 3 নম্বর গোলটা যে দিল ওই একটু হাতটা একটু লড়ে দেওয়ার কারণে অফসাইড ধরে দিছে। ওগুলা আর্জেন্টিনার ক্ষেত্রে কেন হয় না আমরা জানি না, আর হওয়ারও দরকার নাই, যা হওয়ার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।